জিনদের জীবন ও জগৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। সবকিছুর জ্ঞান রয়েছে কেবল তার কাছেই। তিনি সুউচ্চ, সুমহান এবং অসীম ক্ষমতাবান। আল্লাহর সৃষ্ট মহাজগতের প্রায় সবকিছুই আমাদের অজানা। সৃষ্টি জগতের যতটুকু তিনি আমাদের জানিয়েছেন, কিয়ামতের আগে মানুষের সামনে যতটুকু উন্মোচিত হবে, তাছাড়া সবকিছুই অদৃশ্য, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তাই বান্দা হিসেবে আমাদের প্রতি আল্লাহর আদেশ, আমরা যেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করি। এই বিশ্বাসকে তিনি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্ধারণ করেছেন, কারণ এটা এমন এক ভিত্তি যার উপর ভর করে দাঁড়িয়ে আছে ঈমানের অন্যান্য স্তম্ভ। একে তুলনা করা হয়েছে তাঁবুর মাঝখানের খুঁটির সাথে। চারপাশের খুঁটি যত মজবুতই হোক না কেন, মাঝের খুঁটি ছাড়া কোনো তাঁবু যেমন অস্তিত্বে আসে না, তেমনি গায়েবের প্রতি বিশ্বাস ছাড়া অন্যান্য বিশ্বাসও মূল্যহীন। আল্লাহর স্বীয় সত্তা, গুণাবলী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, হাসরের দিনের অবস্থা, এগুলোর বাস্তবতা ও পরিপূর্ণ জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানে না। তবে তিনি নবীগণের মাধ্যমে গায়েবের যতটুকু মানুষকে জানিয়েছেন, ততটুকুই শুধু মানুষ জানতে পেরেছে। গায়েবের প্রতি বিশ্বাস একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের যে সকল অদৃশ্য বিষয় মানুষকে জানিয়েছেন, তা আল্লাহ ও তার সৃষ্টি মহিমার তুলনায় খুবই সামান্য। এজন্য খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নৌকায় বলেছিলেন, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা কানাকরাতি হাযাল উসফুরি ফিল বাহরি। এই বিশাল সমুদ্রের পানির তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটের পানির পরিমাণ যেমন কিছুই নয়। আল্লাহ তাআলার জ্ঞানের বিপরীতে তোমার আমার জ্ঞান তেমনই নস্যি। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেন, যালিকা মিন আমবাইল গায়বি নূহিহি ইলাইক ওমা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এই হলো গায়েবের সংবাদ যা আমি আপনার কাছে পাঠিয়ে থাকি মারিয়ামের তত্ত্বাবধায়ক নির্ধারণের জন্য। তারা যখন কলম ছুঁড়ছিল, তখন আপনি তাদের কাছে ছিলেন না। এ বিষয়টি নিয়ে তারা যখন বাদানুবাদ করছিল, তখনও আপনি তাদের কাছে ছিলেন না। গায়েবের প্রতি ঈমানের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা নিজেই এমন সত্তা যিনি আমাদের কাছে গায়েব বা অদৃশ্য। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ায় কোনো দৃষ্টি তাকে দেখতে সক্ষম নয়, বরং তিনি দৃষ্টিসমূহকে দেখেন। তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক জ্ঞাত। দুনিয়ায় কোনো দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে মুমিনরা জান্নাতে অবশ্যই তাকে দেখার সৌভাগ্য অর্জন করবে। জান্নাত জাহান্নামকেও আল্লাহ তাআলা রেখেছেন আমাদের দৃষ্টির বাইরে। পার্থিব জীবনে জাগ্রত অবস্থায় কোনো চোখ সেগুলো দেখতে পারবে না। একইভাবে সম্মানিত ফেরেশতা এবং জিনদের জগতেও আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিসীমার বাইরে রেখেছেন। তিনি ছাড়া আর কেউ এগুলো সম্পর্কে জানে না। মানুষ এই জগৎসমূহের ততটুকুই জানে যতটুকু তিনি নবী রাসূলদের মাধ্যমে জানিয়েছেন। জিন ও শয়তানদের জগতের অস্তিত্বে বিশ্বাস রাখা ঈমানের অংশ। আবহমানকাল থেকেই মানুষের মধ্যে জিন সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচলিত। বাস্তবতা হলো, জিন মানুষ এবং ফেরেশতাদের প্রত্যেকের জগৎ সম্পূর্ণ আলাদা। তবে মানুষ ও জিনের মাঝে কিছু বৈশিষ্ট্য একই রকম, যেমন বিচার বুদ্ধি, বিবেচনাবোধ, স্বাধীন ইচ্ছা ও নিজ কাজের দায়ভার। মানুষকে কোনো কাজ করা বা না করার যেমন স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, জিনেরাও সেই ক্ষমতার অধিকারী। শেষ বিচারের দিন আল্লাহ তাদের থেকেও হিসাব নেবেন। জিনেরা ভালো ও খারাপ সম্পর্কে জানে, তাদেরকেও দেওয়া হয়েছে বিবেক বুদ্ধির ক্ষমতা। এছাড়া অন্য প্রায় সকল ক্ষেত্রে মানুষ ও জিন একদমই আলাদা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো সৃষ্টির উপাদান। জিনদের সৃষ্টির মূল উপাদান আগুন, আর মানুষের মূল উপাদান মাটি। জিন এমন এক অদৃশ্য সৃষ্টি, আল্লাহ তাআলা যাদেরকে আগুন থেকে তৈরি করেছেন, পৃথিবীতে যাদের অস্তিত্ব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর তিনি আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষ ও জিনদেরকেই আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতির মতো কিয়ামতের মধ্য দিয়ে জিনেরাও ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে কেবল এই দুই জাতির। তাদেরকে বুঝিয়ে দেয়া হবে ভালো মন্দ কর্মের প্রতিদান।
আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিনদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরও বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন ও মানুষ পাপীদের দিয়ে জাহান্নাম ভরে ফেলব। ইসলাম তো বটেই, অন্যান্য ধর্মও জিনের অস্তিত্ব স্বীকার করে। খ্রিস্ট ধর্মের অনুসারীরা মনে করে সকল জিনই ইবলিস শয়তান, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী, তারাই মানুষের সকল পাপের নেপথ্যে ক্রিয়াশীল, তাই তাদেরকে অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদেরকে ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে, মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের একদলকে। তবে সবার রূহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। আরবি জিন শব্দের আবিধানিক অর্থ আবরণ। জিনদেরকে আমাদের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে, তাদের আর আমাদের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ, ফলে তাদেরকে আমরা দেখতে পাই না। পাগলামিকে আরবিতে জুনুন বলা হয়, কারণ এটি বোধশক্তি আচ্ছাদিত করে রাখে। পাগলকে বলা হয় মজনুন, অর্থাৎ তার বিবেক বুদ্ধি ঢাকা পড়ে আছে। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সকল শব্দেই আবরণের অর্থ পাওয়া যায়, যেমন জানিন, ভ্রূণ, জিন্নাহ, মিজান্নাহ, ঢাল, বর্ম এবং জুনুন, পাগলামি। এ কারণে আল্লাহ তাআলা জিন ও শয়তানদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায়, তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। মানুষের কাছে থাকলেও তাদের দেখা যায় না, কিন্তু তারা ঠিকই সবাইকে দেখতে পায়। মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদেরকে জিন বলা হয়। আমরা জিনের অস্তিত্বে বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা তাদের অস্তিত্বের বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব ও জিন জাতির রাসূল হিসেবে পাঠানো হয়েছে। ইসলামের যাবতীয় বিধান এই দুই জাতির জন্য। পথভ্রষ্ট ও ভ্রান্ত মতের অনুসারীরা বাদে আর কেউ জিনের অস্তিত্ব অস্বীকার করে না। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আপনি বলুন, আমার কাছে ওহী এসেছে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, মানব জাতির কিছু লোক জিন জাতির কিছু লোকের কাছে আশ্রয় চাইত, এর ফলে তারা জিনদের আত্মগরিমা আরও বাড়িয়ে দিত। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা ইসলাম পূর্ব মানুষের কথা জানিয়েছেন, যারা জিনদের কাছে আশ্রয় চাইত। জাহিলি যুগে সফরে কোথাও বিশ্রামের জন্য বিরতি নেওয়ার সময় মানুষ বলতো, আমি এই এলাকার জিনের বাদশার কাছে দুষ্ট জিন থেকে আশ্রয় চাইছি। কোরআন ও হাদিসের বহু জায়গায় জিনদের অস্তিত্বের বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। অতীত ও বর্তমানের অসংখ্য মানুষ নানাভাবে জিনের অস্তিত্ব টের পেয়েছে। অনেকে অবশ্য বুঝে উঠতে পারেনি যে সেগুলো জিন ছিল। কেউ তাদের ভেবেছে আত্মা, কেউ অদৃশ্য মানব, কেউ ভিন গ্রহের প্রাণী, কেউ আবার এরকম কোনো কিছু। জিনদের অস্তিত্বের চাক্ষুষ একটি প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে তাদের দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এছাড়া তারা নবীজির কাছে খাবার চেয়েছে। মুমিন জিনেরা তাদের খাবার সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেসব পশু আল্লাহর নামে জবাই করা হবে সেগুলোর হাড় তোমাদের খাবার, তোমাদের হাতে পড়া মাত্রই তা মাংস দিয়ে আবৃত হয়ে যাবে, আর গোবর তোমাদের পশুদের খাবার। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচকর্মে হাড় ও গোবর ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা মলমূত্র ত্যাগের পর পবিত্রতা অর্জনের কাজে হাড় ও গোবর ব্যবহার করো না, এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। এই আলোচনা থেকে বোঝা যায় আরোহণের জন্য জিনদের বাহন রয়েছে, যাতায়াতের জন্য পশু ব্যবহার করে তারা। জিনদের জগৎ আসলে বিশাল, মানুষ হয়তো সেটা কল্পনাও করতে পারবে না। বস্তুগত উপায়ে তাদের সম্বন্ধে আমরা কিছুই জানতে পারি না। সেই অজানাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাদের অস্বীকার করার সুযোগ নেই, কারণ কোনো বিষয়ে কারো অজ্ঞতা সেই বিষয়ের অস্তিত্বের প্রমাণ হতে পারে না। বর্তমান যুগে এর সহজতম উদাহরণ মহাশূন্য। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও মহাকাশ সম্পর্কে বলতে গেলে আমরা কিছুই জানি না। আবার মহাশূন্যে ভাসমান বায়ুতে আছে অসংখ্য অগণিত তরঙ্গ, যা আমরা খালি চোখে দেখতে পাই না। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা দাবি করছে, মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত মানুষের মুখ থেকে যত ধ্বনি বেরিয়েছে সেগুলো আজও বায়ু তরঙ্গে বিদ্যমান, অথচ আমরা তার কিঞ্চিত পরিমাণও দেখতে পাই না।
এমন অসংখ্য জগৎ ও বিষয়বস্তু রয়েছে যেসবের রহস্য আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মহাকাশে প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন বিষয়। পূর্ববর্তী মানুষের জন্য এ বিষয়গুলো ধারণা করাও ছিল অসম্ভব। তাই বলে নব আবিষ্কৃত বিষয়গুলো কি পূর্বে অস্তিত্বহীন ছিল? ইবলিশ ও ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি ফেরেশতাদের আদেশ করলাম আদমকে সিজদা করো, সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ দম্ভ ভরে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। কে ইবলিশ? যে মহান আল্লাহর হুকুম অমান্য করল। আল্লাহ তার পরিচয় দিয়ে বলেছেন, কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। জিনদের আদিপিতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইবলিশ জিন জাতির পিতা। ইবলিশকে কোরআন ও হাদিসের অধিকাংশ স্থানে উল্লেখ করা হয়েছে শয়তান বলে। তবে কখনো কখনো তার অনুসারী মানুষ ও জিনদেরকেও শয়তান বলা হয়েছে। ইবলিশের আসল নাম ছিল আজরাজিল। অহংকার ও সীমা লঙ্ঘন করে আল্লাহর আদেশ অমান্য করায় সে আল্লাহ তাআলার দয়া ও রহমত থেকে বঞ্চিত হয়ে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যায়। তাই তাকে ইবলিশ নাম দেয়া হয়। কারণ অধিকাংশ মুসলিম ভাষাবিদের মতে ইবলিশ শব্দটি আরবি, আর ইবলাস শব্দ থেকে এর উৎপত্তি, অর্থাৎ নিরাশা, ভ্রষ্টতা, গুমরাহী। অমুসলিম ভাষাবিদগণ মনে করেন ইবলিশ গ্রিক শব্দ। এই শব্দ থেকেই ফরাসি ভাষায় ডেয়াবেল এবং ইংরেজি ডেভিল শব্দের উৎপত্তি। গ্রিক ভাষায় এর মৌলিক অর্থ কুৎসা রটনাকারী, বিশ্বাসঘাতক। ইবলিশ শব্দটি কোরআনুল কারিমে 11 বার এসেছে। অহংকার ও আদম আলাইহিস সালামকে সিজদা না করার বিষয়ে এসেছে 9 বার। ইবলিশের আরও কিছু উপনাম আছে: হারিস, আবু লুবাইনা, আবু মুররা, আবু কুরদুস, নাইল, আবুল জান। ইবলিশ আল্লাহ ও ফেরেশতাদের কথা গোপনে শুনতে গেলে ফেরেশতারা আগুনের গোলা নিক্ষেপ করে তাকে বিতাড়িত করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে ইবলিশকে প্রতিহত করতে পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য তাকে রজিম বা প্রস্তর নিক্ষিপ্ত বা বিতাড়িত শয়তান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল। সে দম্ভ ভরে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোরআনুল কারিমের এই বর্ণনা থেকে দর্শকদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে ইবলিশকে কেন ফেরেশতাদের সাথে সিজদা করতে আদেশ করা হলো? ইবলিশ কি তাহলে ফেরেশতাদের দলভুক্ত? আমরা আগেই জেনেছি ইবলিশ জিনদের একজন। তার মৌলিক উপাদান আগুন। ইমাম রাজি রহিমাহুল্লাহ 3টি দলিল উপস্থাপন করে বলেছেন, ইবলিশের জিন প্রমাণিত হওয়ার জন্য এই দলিলগুলোই যথেষ্ট। ইবলিশকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইবলিশের স্বীকারোক্তি বর্ণনা করেছেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াখলাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিনজাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুন থেকে। আল্লাহ আগুন থেকে জিনদের সৃষ্টি করেছেন। অপরদিকে ফেরেশতাদের সৃষ্টির মৌলিক উপাদান আলো। তাই ইবলিশ ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে। আর আদম সৃষ্টির বিবরণ তোমাদের কাছে বলা হয়েছে। ইবলিশের ছেলে মেয়ে আছে, সে বংশ বিস্তার করে। ফেরেশতারা এসব বিষয় থেকে মুক্ত। তাদের নেই স্ত্রী সন্তান, তাদের মধ্যে নেই নারী পুরুষের বিভাজন। আল্লাহ তাআলা বলেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। তোমরা কি তাকে, ইবলিশকে এবং তার বংশধরকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করছো? ফেরেশতারা আল্লাহর সকল আদেশ মেনে চলে। তারা কখনোই তার আদেশ অমান্য করে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না, বরং যেই কাজে তাদের নিয়োজিত করা হয়েছে সর্বদা সেই কাজই করে। ইবলিশের ফেরেশতা হওয়া সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অন্যান্য সাহাবী ও তাবেঈর অভিমত থাকলেও সেসবের কোনোটি মারফু বা নবীজি থেকে বর্ণিত নয়। হাদিস বিশারদগণের দৃষ্টিতে বর্ণনাগুলো নিতান্তই দুর্বল, ইসরায়েলি বর্ণনা, জাল বা বানোয়াট। এ সম্পর্কে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, পূর্ববর্তী আলেমদের থেকে এ ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে, যার অধিকাংশই ইসরায়েলি বর্ণনা, যেগুলো কোরআন ও সহিহ হাদিসের বিপরীতে মিথ্যা ছাড়া আর কিছু নয়। অথচ এ ব্যাপারে কোরআনের জ্ঞানই আমাদের জন্য যথেষ্ট। মানব সৃষ্টির পূর্বে ফেরেশতারাই ছিল সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের যখন আদেশ করলেন আদমকে সিজদা করতে, তখন তাদের থেকে নিম্নস্তরের জিনও সেই হুকুমের অন্তর্ভুক্ত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির আগেই ফেরেশতাদের আদেশ দিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। সুতরাং আমি যখন আদমের সৃষ্টি সম্পূর্ণ করব,
এবং তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দেন। তখন ইবলিস আদমের মাটির প্রতিকৃতির চারপাশ ঘুরে ঘুরে যখন দেখল এর মধ্যে ফাঁকা আছে, সে বুঝতে পেরেছিল এটা এমন এক সৃষ্টি যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না। বোঝা গেল সকল ঘটনা ঘটছিল ইবলিসের উপস্থিতিতেই। তাছাড়া যখন আদমের রূহ ফুৎকার দেওয়ার পর সৃষ্টি জগতের সকল জ্ঞান দিয়ে সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন এবং ফেরেশতাদের সিজদার আদেশ দিলেন, তখন ইবলিস সেই মজলিসে উপস্থিত ছিল। তাই ইবলিস ফেরেশতা না হলেও সে ওই আদেশের অন্তর্ভুক্ত হবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টি সহজে বোঝা যাক। জাইদ উমারের বন্ধু ঘুরতে এসে জাইদ উমারের সাথে তাদের ক্লাসে বসে আছে। শিক্ষক যখন বলল, সপ্তম শ্রেণীর সবাই ক্লাসরুম থেকে বের হও, তখন এই আদেশ জাইদের প্রতিও বর্তাবে, কেননা শিক্ষকের উদ্দেশ্য ছিল সবাইকে ক্লাসরুম থেকে বের করা। আবার আল্লাহ তাআলা যখন ইবলিসকে পুনরায় জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস, আমি আদেশ করার পরও কি সে তোমাকে সিজদা থেকে বিরত রাখলো? উত্তরে সে এটা বলেনি যে হে আল্লাহ, আপনি তো আমাকে আদেশ করেননি, বরং ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কথা থেকেও প্রমাণ হয় স্বয়ং ইবলিসও বুঝেছিল আদমকে সিজদার আদেশের সে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে অধিকাংশ স্থানে ইবলিসকে শয়তান বলে সম্বোধন করেছেন। শাইতানুন শব্দটি দিয়ে কট্টরভাবে অবাধ্য হওয়াকে বোঝায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি অবাধ্য সিরীয় ঘোড়ার ব্যাপারে এই শব্দ ব্যবহার করেছিলেন। লোকেরা একবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আপনি আরোহণের জন্য যে প্রাণীটি ব্যবহার করেন সেটা আমিরুল মুমিনিন হিসেবে আপনার মর্যাদার সাথে মানানসই নয়। এই বলে তারা তার জন্য শঙ্কর জাতের একটি সিরীয় পরিশ্রমী ঘোড়া নিয়ে আসে। তিনি আরোহণ করলে ঘোড়াটি খুব হিংস্রভাবে লাফালাফি করতে থাকে। ওমর বললেন, একে সরাও আর আমার উট ফিরিয়ে আনো। তোমরা তো আমাকে সাক্ষাৎ শয়তানের ওপর চড়িয়ে দিলে দেখছি। আরবে কোনো কিছুর সর্বোচ্চ নিকৃষ্টতা বোঝাতে শয়তান শব্দটি ব্যবহার করা হতো। শয়তান শব্দটি যে সকল সম্ভাব্য শব্দমূল থেকে উৎপন্ন সেগুলোর অর্থ হল পোড়ানো, কল্যাণ থেকে বহু দূর, অথবা যাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে, এবং নিকৃষ্ট বা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনে শয়তানকে তাগুত ও মিথ্যা উপাস্য বলেছেন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের শয়তানের রাস্তায়। অতএব শয়তানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয় শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল।